নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিং সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি কচু পাতার দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর আমাদের বাগানে দেখুন কচু পাত অনেক হয়েছে, এখান থেকে আমি কিছু কচু পাত তুলে নেব। আর এখান থেকে আমি কিছু কচু পাত কেটে নিচ্ছি। দেখুন, আর যতগুলো দরকার আমি ততগুলো কচু পাত এখান থেকে কেটে নেব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আমি কি বানাই আজকে। আর কচু পাত তোলা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন, আর নিয়ে দিচ্ছি এবারে এখানে মসুর ডাল বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে ভালো করে মিশিয়ে নেব, আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর খুব এটা পাতলা বানা যাবে না, একটু মোটা রাখতে হবে, তাহলে ভালো হবে, কচু পাতের উপর ভালো করে লাগবে। আর দেখুন বেটারটা আমি এরকম রেখেছি। আর এবারে একটা কচু পাত নিলাম দেখুন, আর কচু পাতের মধ্যে এরকমভাবে আমি বেসনের ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। আমি আরেকটা কচু পাত বসিয়ে দিলাম ওই কচু পাতের উপরে, আর এই পাতাটা তো আমি বেসনের ব্যাটার লাগিয়ে দিচ্ছি এইভাবে। আমি পরপর 3টে কচু পাত নিয়েছি, দেখুন 3টে কচু পাত নিলাম। আর এটা তো বেসনের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর 3টে কচু পাতে ভালো করে বেসনের ব্যাটারটা লাগিয়ে নিলাম। আর এবারে দেখুন এইভাবে রোল করে নিচ্ছি কচু পাতটা। আর দেখুন একটা বানানো হয়ে গেল, আর প্রত্যেকটাই আমি এইভাবে বানিয়ে নেব। আর প্রত্যেকটাতে আমি 3টে করে কচু পাত দিয়েছি দেখুন, আর প্রত্যেকটাতে এরকমভাবে বেসনের ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা একইভাবে আমি রোল করে নেব। আর দেখুন সবগুলো বানানো হয়ে গেল। আর আগে থেকে আমি জামবাটিতে জল গরম হতে দিয়ে দিয়েছি, আর একটা ফুটো জালি নিয়েছি দেখুন। আর ফুটো জালির মধ্যে কচু পাতের রোলটা আমি দিয়ে দিলাম। আর এটা 5 মিনিটের জন্য জলের ভাপে আমি সেদ্ধ করে নেব। আর জালির মধ্যে বসিয়ে দিলাম 3টে, আর এবারে আমি ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর কচু পাত তো খুব নরম, তাই খুব সময় লাগে না সেদ্ধ হতে। আর দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আর এটা ঠান্ডা করে নেব ভালো করে। আর ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে, এবারে আমি কেটে নিচ্ছি দেখুন। আর এইরকমভাবে পিস পিস আমি কেটে নেব। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, বেসন মুসুর ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর সবগুলোই কাটা হয়ে গেছে। এবারে এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব গরম হয়ে গেছে। এবারে কচু পাতের বড়াটা আমি ভেজে নেব। সবগুলো একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব, তাতে ভালো ভাজা হবে। আর দুদিকেই উল্টে ভালো করে ভেজে নেব। আর দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর সব কচু পাতটাই আমি এইভাবে ভেজে নেব। আর দেখুন সবগুলোই ভাজা হয়ে গেল। এবারে কড়াই আমি আরও দিয়ে দেবো সরষের তেল। আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি।
আর এবারে আরও একটু দিয়ে দিলাম তেল। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর একটু দিয়ে দিচ্ছি জল, যাতে মশলা না পুড়ে যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটা। আর এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আর খুব বেশি জল দেবো না, আমি একটু জল দিয়েছি। কচু পাতাটা আজকে আমি ভাপাবো, তার জন্য খুব বেশি জল দিলাম না। আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে যে বাটিটাতে আমি কচু পাতাটা ভাপাবো, সেই টিফিন বাটির মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এই কড়াই আমি ভাপাবো, তার জন্য কড়াই জল দিয়ে দিলাম তাকে গরম হতে। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। আর দিয়ে দেবো শুকনো নারকেলের গুঁড়ি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা কচু পাতাটা আমি দিয়ে দেবো। আর ভেজে রাখা সব কচু পাতাটা আমি দিয়ে দেবো। আর দেখুন সবগুলো দিয়ে নিয়েছি। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে মশলার সঙ্গে দেখুন মেশানো হয়ে গেছে। এবারে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো 1 চামচ মতো সরষের তেল। আর এবারে ঢাকনাটা লাগিয়ে দেবো টিফিনের। আর টিফিনের ঢাকনাটা লাগিয়ে নিলাম। আর জলটাও দেখুন ফুটে উঠেছে। এবারে এটা 15 থেকে 20 মিনিটের জন্য হতে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। আর 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে টিফিন বাটিটা আমি নামিয়ে নেব। আর কিছুক্ষণ পর আপনাদেরকে টিফিনটা খুলে দেখাচ্ছি যে কীরকম হয়েছে কচু পাতাটা। আর দেখুন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন মশলার সাথে খুব সুন্দর সেট হয়ে গেছে কচু পাতাটা। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, কিংবা রুটি দিয়েও খেতে পারেন। আর আপনারা এইভাবে কচু পাতা একবার বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। আর এটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন তবেই বুঝতে পারবেন।